হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে অনেকবার অনেক বলেছি, অনেক এক্সপিরিয়েন্সের কথা, প্রোগ্রেসের কথা। বাট আজকে একটা নতুন জিনিস ভাবলাম আলোচনা করা দরকার। সেটা হচ্ছে রিসেন্টলি আমি অনেক কল পাই আমেরিকা থেকে। যারা এখন ইন্টারেস্টেড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবে, তারা আপনার এক্সপেরিয়েন্স শোনার জন্য বিফোর, ডিউরিং, আফটার। আবার যে ক্লিনিকে আমি টার্কিতে করেছিলাম তারাও আমার নাম দিয়ে থাকে বেশিরভাগ সময় এই সমস্ত পটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকে, জাস্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমার ৭ মাস চলতেছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর প্রোগ্রেস। প্রথম দিকে যদিও কয়েক সপ্তাহ খুব কষ্টে গেছে। অবভিয়াসলি যেকোনো কঠিন জিনিস করলে আপনার একটু তো কষ্ট হবেই। তো সেটা আছে। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ৭ মাসের প্রোগ্রেসে I'm very happy. I'm glad that I took this decision. It worked out really well. একটা জিনিস আমার মাথায় এসছে, আমাদের দেশে অনেক লোকেরই এই প্রবলেম আছে। অনেকে অ্যাফোর্ড করতে পারে, কিন্তু জিনিসটা যেহেতু অন্য দেশে যেয়ে করতে হয়, এটা সম্বন্ধে অতটা নলেজ নাই, এক্সপিরিয়েন্স নাই, ইনফরমেশন নাই। সো বেশিরভাগ মানুষই ইভেন অ্যাফোর্ড করতে পারলেও সাহস করে না। তো ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে বেশ কয়েকটা ক্লিনিক আছে এবং দে আর ডুইং ওয়েল। বলিউডের অনেক নায়ক নায়িকারা বা বিশিষ্ট শিল্পপতিরা বা যারা রিচ, যারা অ্যাফোর্ড করতে পারে ওরা যায়। তো জিনিসটা আসলে অতটা এক্সপেন্সিভ না। তো আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশে যেরকম প্রচুর ক্লিনিক আছে, যদি আমাদের বিজনেসম্যানরা বা ক্লিনিকগুলি কোনো ইনিশিয়েটিভ নেয় ঢাকায়, যদি সুন্দর ক্লিনিক স্থাপন করে, ইটস নট রিয়েলি টাফ, ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। যদি প্রপার ম্যান পাওয়ার এনে বা এক্সপিরিয়েন্স ডক্টর, অ্যাসিস্ট্যান্ট, নার্সেস, টেকনিশিয়ান নিয়ে আসে ইনিশিয়ালি এবং প্রতিষ্ঠা করে, তো দুটো হবে। একটা হবে বিজনেস ওয়াইজও খুব ভালো হবে বাংলাদেশে, আর অন্যদিকে যারা বিশেষ করে ছেলেদের যাদের চুল পড়ে গেছে, যারা অ্যাফোর্ড করতে পারে এবং যারা ইন্টারেস্টেড, they can actually get their hair back, right? So it's a win-win for businesses as well as for the customers like us. তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, it's not that you have to get back your hair, but if there is an opportunity, why not, right? সো বাংলাদেশে ডক্টররা বা যারা মেডিকেল বিজনেসের মধ্যে আছেন, তাদের কেউ যদি এটার দিকে অ্যাটেনশন দেন এবং সুন্দর ভালো ক্লিনিক এস্টাবলিশ করেন, ইনিশিয়ালি দরকার হলে টার্কি থেকে কিছু টেকনিশিয়ান ডক্টর নিয়ে আসেন বা ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, তাহলে এই বিজনেসটা খুবই ভালো চলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজনেসের থেকেও অনেক মানুষ এটা দিয়ে উপকৃত হবে। অনেক ভালো ভালো লোক যারা অ্যাফোর্ড করতে পারে, যারা করতে চায় শৌখিন, তারা এই জিনিসটা, এই সার্ভিসটা নিতে পারবে। যদি নিজেদের দেশে হয়, ঢাকায় হয়, তাহলে ধরেন আপনি ডে সার্জারি একদিন গেলেন, সার্জারি করে চলে আসলেন নিজের দেশে, নিজের শহরে। ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাভেল টু সাম আদার কান্ট্রিজ, ইট ওন্ট বি দ্যাট এক্সপেন্সিভ, অ্যান্ড আফটার কেয়ার অলসো ইউ উইল বি অ্যাট হোম, সো দেয়ার শুড নট বি এনি ইস্যু। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, অলদো অ্যাট দি বিগিনিং ইটস লিটল painful, little discomforting, but the end result is really good. I'm the first person to certify or to share experience that it works, and it's been only 7 months. See, it doesn't really come as good on the video or camera. It really works, and I'm very happy I did that. I kept talking to my medical consultant in Turkey, and they said that around 10-12 months mark it would look even better. Recently again I spoke to them whether it will last long. They said, well, it's gonna last forever. So regardless, for now the result is fantastic, no complaint. তো আমি বলবো, যদি আমাদের দেশে ঢাকায় শুধু টাকার দিকে না আছে, যদি কেউ ইন্টারেস্টেড হন এরকম একটা বিজনেস, সুন্দর একটা ক্লিনিক স্থাপন করতে পারেন, আপনাদেরও ভালো হবে এবং অনেক মানুষের সেবাও করা হবে। So it will be win-win for both businesses and the potential customers.